নমস্কার বন্ধুরা, আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে। আপনাদের বিশেষ অনুরোধে আজ আমি প্রকাশ করতে চলেছি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন কোচবিহার লোকসভা 7টি বিধানসভা ভিত্তিক ফলাফল। আপনারা সকলেই জানেন 2024-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে বিজেপি দখল করেছিল 6টি আসন, কংগ্রেস একটি এবং তৃণমূল কোচবিহার আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে। 2024-এ কোচবিহারে তৃণমূল প্রার্থী হয়েছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া, বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক, ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায় এবং কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী। নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছিল কোচবিহার লোকসভা আসনটি। দুজনেই এখানে সভা করে গিয়েছেন। তো বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন আরও নতুন নতুন রাজনৈতিক ভিডিও দেখতে থাকার জন্য। কোচবিহার লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হলো সিতাই, নাটাবাড়ি, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, দিনহাটা, মাথাভাঙা এবং শীতলকুচি। এই 7টি বিধানসভা আসন নিয়ে পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা আসন হলো কোচবিহার আসন। প্রথমে আসি মাথাভাঙা বিধানসভার কথায়। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 99,974, ফরওয়ার্ড ব্লক পেয়েছে 4,197, কংগ্রেস 1,107, বিজেপি 1,10,612। বিজেপি মাথাভাঙা বিধানসভায় এগিয়ে 10,638 ভোটের ব্যবধানে। সিতাই বিধানসভায় তৃণমূল পেয়েছে 1,28,189 ভোট, ফরওয়ার্ড ব্লক প্রার্থী মাত্র 2,162, কংগ্রেস মাত্র 2,058, বিজেপি 99,812। তৃণমূল সিতাই বিধানসভায় এগিয়ে 28,377 ভোটের একটা সলিড মার্জিনে। পরের বিধানসভা আসন শীতলকুচি। এখানে তৃণমূল পেয়েছে 1,29,633, ফরওয়ার্ড ব্লক প্রার্থী 4,147, কংগ্রেস মাত্র 1,132, বিজেপির প্রাপ্ত ভোট 1,13,357। তৃণমূল প্রার্থী শীতলকুচিতে এগিয়ে 16,276 ভোটের ব্যবধানে। নাটাবাড়ি বিধানসভায় তৃণমূল পেয়েছে 1,03,917, বিজেপি পেয়েছে 1,05,063টি ভোট, ফরওয়ার্ড ব্লক 4,697, কংগ্রেস মাত্র 1,245, বিজেপি এই বিধানসভায় এগিয়ে 1,146 ভোটের ব্যবধানে। দিনহাটা বিধানসভায় তৃণমূল পেয়েছে 1,23,072টি ভোট, বিজেপি 1,05,058টি ভোট, ফরওয়ার্ড ব্লক 3,263, কংগ্রেস মাত্র 1,080টি ভোট। তৃণমূল এখানে এগিয়ে 18,014 ভোটের একটা নিরাপদ মার্জিনে। কোচবিহার উত্তর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 1,05,870, বিজেপি পেয়েছে 1,23,859, ফরওয়ার্ড ব্লক পেয়েছে 6,251, কংগ্রেস মাত্র 2,191, বিজেপি এই কেন্দ্রে এগিয়ে 17,989 ভোটের ব্যবধানে। কোচবিহার দক্ষিণ বিধানসভায় তৃণমূল পেয়েছে 95,092, বিজেপির প্রাপ্ত ভোট 87,383, ফরওয়ার্ড ব্লক পেয়েছে 5,275, কংগ্রেস মাত্র 1,726টি ভোট। তৃণমূল কোচবিহার দক্ষিণ বিধানসভায় এগিয়ে 7,709 ভোটের ব্যবধানে। পোস্টাল ব্যালটে তৃণমূলের প্রাপ্ত ভোট 2,628, ফরওয়ার্ড ব্লক মাত্র 275, কংগ্রেস মাত্র 140, বিজেপি প্রার্থী পোস্টাল ব্যালটে পেয়েছে 3,981টি ভোট, বিজেপি এই কেন্দ্রে এগিয়ে 1,353 ভোটের ব্যবধানে। তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে 7টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে 4টি বিধানসভায় এবং বিজেপি এগিয়ে 3টি বিধানসভা আসনে। একটা হাড্ডাহাড্ডি লড়াই কোচবিহার আসনে লক্ষ্য করা গেছে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট 7,88,375টি। গতবারের তুলনায় তৃণমূল কংগ্রেস কোচবিহার লোকসভা আসনে তাদের প্রাপ্ত ভোট সংখ্যা বাড়িয়ে নিয়েছে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপি প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট 7,49,125টি ভোট। গতবার বিজেপির জেতা আসনটি এবার হাতছাড়া হয়েছে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত ফরওয়ার্ড ব্লক প্রার্থীর প্রাপ্ত ভোট মাত্র 30,267টি। ফরওয়ার্ড ব্লক প্রার্থীর কোচবিহার লোকসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত কংগ্রেসের প্রাপ্ত ভোট মাত্র 10,679টি। কংগ্রেস প্রার্থীর চেয়ে নোটা কোচবিহার লোকসভা কেন্দ্রে বেশি ভোট পেয়েছে। নোটায় প্রাপ্ত ভোট 15,000-এরও বেশি। তৃণমূল কংগ্রেস বিজেপির মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস এই লোকসভা আসনে 39,250 ভোটের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক এবং তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার মধ্যে মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হেসেছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া এবং তৃণমূল এই কেন্দ্রে ঘাসফুল ফুটিয়েছে, আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি
সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।